হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং প্রত্যেকেই সুস্থ রয়েছো। তোমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ খুশির খবর, এসএসসি এমটিএস এর নোটিফিকেশন বেরিয়ে গেছে। এসএসসি এমটিএস হচ্ছে এমন একটা পরীক্ষা যেটা শুধুমাত্র মাধ্যমিক পাস যদি করে থাকো তাহলে আবেদন করতে পারবে, এবং ভারত সরকার বা যে কোনো রাজ্য সরকারের যত রকমের পরীক্ষা হয়ে থাকে সব থেকে দ্রুত নিয়োগ হয় এই এসএসসি এমটিএস এর পরীক্ষায়। 2023 সালে দুবার পরীক্ষা হয়েছিল এসএসসি এমটিএস পরীক্ষা। দুবার পরীক্ষার কিন্তু ফুল রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে। তারা এখন চাকরি করছে 2023-এ যারা পরীক্ষা দিয়েছিল। ঠিক আছে, তো এই পরীক্ষার জন্য যদি তোমরা প্রিপারেশন নিতে চাও তাহলে আগামী 5-10 মিনিট তোমরা মন দিয়ে ভিডিওটা দেখতে থাকো, লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। সমস্ত কিছু ডিটেলসে বলে দেবো, ভ্যাকেন্সি কত থাকবে, কারা আবেদন করতে পারবে, বয়স কত লাগবে, যোগ্যতা কত লাগবে, ঠিক আছে, সিলেবাস কী থাকবে, সব কিছু ডিটেলসে বলে দেবো, সব কিছু। তো মন দিয়ে দেখতে থাকো তোমরা। দেখো, এসএসসি এমটিএস এর নোটিফিকেশন বেরিয়ে গেছে। এটা হচ্ছে এসএসসি এমটিএস এর পুরো নাম মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ। এটা হচ্ছে এমটিএস, সেন্ট্রালের এসএসসির মাধ্যমে নিয়োগ করা হয়ে থাকে। দুটো পোস্টে নিয়োগ করা হয়, এক হচ্ছে এমটিএস এর পোস্ট, আর এক হচ্ছে হাবিলদারের পোস্ট। তো ভ্যাকেন্সি কত আছে সব কিছু বলে দেবো। তার আগে দেখে নাও, আচ্ছা সব কিছু দাঁড়াও। হ্যাঁ, নোটিফিকেশান বেরোলো কবে? আজকেই নোটিফিকেশান বেরিয়েছে। আবেদন প্রক্রিয়া গতকাল থেকেই শুরু হয়েছে, 27/6/2024, অর্থাৎ গতকাল রাত্রেই নোটিফিকেশান বেরিয়েছে। 31/7 অর্থাৎ জুলাইয়ের লাস্ট জুলাই পর্যন্ত আবেদন তোমাদের চলবে। ঠিক আছে, পরীক্ষা হবে অক্টোবর-নভেম্বর মাসে। তাহলে তোমরা সময় পাচ্ছ জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, পুরোপুরি 3 মাস সময় পাচ্ছ। প্রায় আরও 15 দিন ধরে নাও, প্রায় 3 মাস থেকে 3.5 মাসের মতো সময় পাচ্ছ তোমরা এই পরীক্ষার, বা 4 মাস সময় পাচ্ছ। তো যথেষ্ট। যারা চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাহলে এই সময়টা কিন্তু যথেষ্ট তোমাদের প্রিপারেশন নেওয়ার জন্য, তোমরা যদি প্রিপারেশন নিতে চাও। দেখো ভ্যাকেন্সি কি আছে, ডিটেলস বলবো সব কিছু তোমাদের। ভ্যাকেন্সি আছে এমটিএস পদের জন্য হচ্ছে 4,887, হাবিলদার পদের জন্য 3,439। এখন তোমরা বলবে এমটিএস পদ এবং হাবিলদার পদ দুটো কি কি পদ, দুটো তোমাদের বলে দেবো। এমটিএস পদ হচ্ছে তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবে। ঠিক আছে, কোনো রকমের হাইট ওয়েটের ব্যাপার নেই। এখানে 4,800 ভ্যাকেন্সি, আর 3,439টা এখানে একটু তোমাদের হাইট এবং ওয়েট লাগবে। এটা হাবিলদার পোস্ট। ঠিক আছে, তো চলো দেখবো এরপর কি আছে। এরপর হচ্ছে গিয়ে তোমাদের, হ্যাঁ, কি কি যোগ্যতা লাগবে দেখে নাও। আমাদেরকে ভারতীয় নাগরিক হতে হবে। এজ লিমিট দেওয়া আছে। এজ লিমিট কত হবে? এজ অন 1/8/2024, অর্থাৎ 1 আগস্ট 2024 হিসেবে তোমাদের বয়সটা কাউন্ট করা হবে। 1/8/2024 হিসেবে তোমাদের বয়সটা কাউন্ট করা হবে। দেখো, 18 থেকে 25 বছর, ক্যান্ডিডেট বর্ন নট বিফোর 2/8/1999, 2/8/1999 এর আগে যাদের জন্ম তারা কিন্তু আবেদন করতে পারবে না। আর 1/8/2006 পরে যাদের জন্ম তাদের কিন্তু আবেদন করতে পারবে না। আর এটা হচ্ছে 18 থেকে 27 ইয়ার্স, ক্যান্ডিডেট বর্ন নট বিফোর 2/8/1997 এর আগে জন্ম, বা 1/8/2006 পরে জন্ম যাদের, তারা কিন্তু আবেদন করতে পারবে না। হাবিলদারের জন্য 27 বছর চাই, এমটিএস এর জন্য 25 বছর। এখন ব্যাপার হচ্ছে, এটা ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে বললাম। এরপর যদি তুমি ওবিসি হয়ে থাকো তাহলে তুমি 3 বছরের বয়সে ছাড়। যদি এসসি এসটি হয়ে থাকো তাহলে 5 বছরের বয়সের ছাড়। তাহলে তোমার বয়স যদি 30 বছরের মধ্যে হয়ে থাকে 1/8/2024 মধ্যে, তাহলে তুমি কিন্তু এমটিএস পদের জন্য আবেদন করতে পারবে। তোমার বয়স যদি 28-এর মধ্যে হয়ে থাকে 1/8/2024 মধ্যে, তুমি কিন্তু এমটিএস পদের জন্য আবেদন করতে পারবে। আর হাবিলদারের পদের জন্য হচ্ছে এসসি এসটিদের 32 বছর, ওবিসিদের 30 বছর, জেনারেল 27 বছর। ঠিক আছে, চলো। তাহলে এসসি এসটিরা বয়সে 5 বছর ছাড় পাচ্ছে, জেনারেলরা বয়সে ওবিসিরা বয়সে 3 বছরের ছাড় পাচ্ছে, যেটা সমস্ত পরীক্ষায় হয়ে থাকে। এরপর সোজা আমরা চলে যাব পরীক্ষার স্কিম কি আছে। আবেদন প্রক্রিয়া বলে দিলাম তোমাদের, কবে থেকে আবেদন শুরু হবে, কারা আবেদন করতে পারবে, মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবে। হাউ টু অ্যাপ্লাই এটা এখন দরকার নেই। এখন তোমাদের বলে দেবো যে স্কিম কোথায় কোথায় সেন্টার থাকবে। দেখো, ঝাড়খণ্ড, আমাদের ওয়েস্ট বেঙ্গল, দেখো আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কলকাতা, শিলিগুড়ি, এগুলোতে তোমাদের সেন্টার থাকবে। খুব ভালো পরীক্ষা। তোমরা যদি এই পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে চাও তাহলে অবশ্যই নাও, খুব ভালো পরীক্ষা।
আর আমি বলবো নিজে পড়ার চেষ্টা করো। এখানে ওখানে কিন্তু এই যে অনলাইন কোর্স এত বেরিয়েছে না, এত কোর্সের পেছনে না দৌড়ে সবাই দেখছি কি করছে, অনলাইন কোর্সে ভর্তি হয়ে যাচ্ছে আর চুপচাপ ঘরে বসে থাকছে। এত না দৌড়ে যদি পারো তো অফলাইন কোর্সে ভর্তি হয়ে যাও, তোমার কাছাকাছি যেখানেই থাক অফলাইন ব্যাচে ভর্তি হবে, ঠিক আছে। সঙ্গে তুমি বই কিনে নাও, বিভিন্ন বই কিনে নাও এবং বই কিনে পড়াশোনাটা শুরু করে দাও, বই কিনে পড়াশোনাটা শুরু করে দাও, নিজে বেশি বেশি পড়ার চেষ্টা করো, তাহলেই কিন্তু প্রিপারেশন হবে। আর ইউটিউব থেকে তো তুমি অবশ্যই পেয়ে যাবে যে কিভাবে প্রিপারেশন নেবে, সিলেবাস কি আছে, কোন জায়গাটা তোমাকে পড়তে হবে, সব কিছু পেয়ে যাবে এখান থেকে, ইউটিউব থেকে। সেই ব্যাপারগুলো দেখে নাও এবং তুমি নিজে পড়া শুরু করো। নিজে যত বেশি পড়তে পারবে ততই কিন্তু তোমার ক্ষেত্রে ভালো হবে। স্কিম অফ সিলেবাস দেখে নাও, পরীক্ষার স্কিমটা কীরকম আছে। পরীক্ষাটা তোমাদের হয়ে থাকে দুটো সেশনে, পরীক্ষা হয়ে থাকে। প্রথম সেশনে কি থাকে, ম্যাথ থাকে 20টা প্রশ্ন, রিজনিং থাকে 20টা প্রশ্ন, যেখানে প্রত্যেকটা প্রশ্নে 3 নাম্বার করে থাকে। তাহলে ম্যাথের জন্য হচ্ছে 20টা প্রশ্নে 60 নাম্বার, রিজনিংয়ের জন্য 20টা প্রশ্নে 60 নাম্বার, তাহলে 120 নাম্বার। 45 মিনিটে 40টা প্রশ্নের উত্তর করতে হয়। এটার জন্য কেউ বেশি ভাবনা চিন্তা করে না, এটা প্রায় সবাই করতে পারবে। আর এখানে ব্যাপার হচ্ছে তুমি যদি 12টা করে পাস করতে, শুধুমাত্র পাস করলেই হচ্ছে, 30% নাম্বার পেয়ে এটা শুধু পাস করলেই হচ্ছে। কাট অফ তৈরি হবে তোমার এখান থেকে, কোথা থেকে, এই সেশন 2তে একদিনেই দুটো পরীক্ষা হবে, দুটোর জন্য কিন্তু আলাদা দিন লাগবে না, একদিনেই দুটো পরীক্ষা। সেশন 2তে তোমাদের কাট অফ হবে, 25টা জিকে থেকে প্রশ্ন থাকবে, ইংলিশ থাকবে 25টা প্রশ্ন, 50টা প্রশ্নের জন্য 45 মিনিট সময় থাকবে, কাট অফ তৈরি করে হবে এখানে। আর এইখানে যে বেশি নাম্বার তুলতে পারবে সেই কিন্তু অন্যদের থেকে এগিয়ে যাবে। তোমাকে জিকেতে বেশি নাম্বার, জিকেতে কিন্তু সবাই ইংলিশটাও মোটামুটি অ্যাভারেজ নাম্বার পাবে, কিন্তু জিকেতে যারা বেশি নাম্বার তুলতে পারবে সেই কিন্তু অনেকের থেকে এগিয়ে যাবে। জিকেতে তোমাকে বেশি নাম্বার তুলতে হবে, ম্যাথ রিজনিং পড়ার দরকার নেই, তোমরা নিজেরাই বাড়িতে করো, ঠিক আছে। জিকেটা বেশি বেশি করে পড়তে থাকো, যে বেশি নাম্বার তুলতে পারবে সেই কিন্তু অন্যদের থেকে এগিয়ে যাবে। তো তার জন্য আমরা জিকে ক্লাসটা আমি করাচ্ছি বিশেষ করে, সেই জন্যই জিকের ক্লাসটা তোমাদের করাচ্ছি। দেখে নাও, জিকের ক্লাস প্রত্যেক দিন সন্ধ্যা 7টার সময় আমি তোমাদের করাচ্ছি, প্রত্যেক দিন সন্ধ্যে 7টার সময় করাচ্ছি জিকের ক্লাস। তো এখন যেটা আমরা করছি সেটা প্রিভিয়াস ইয়ারের জিকে করছি। প্রিভিয়াস ইয়ার যেমন গতকালই যে ক্লাসটা হয়েছিল 14-10-2021 সালে পরীক্ষা হওয়া থার্ড শিফটের প্রশ্নোত্তর আমরা করেছিলাম, এভাবে যত প্রিভিয়াস ইয়ার আছে সব কিছু আমরা কমপ্লিট করে দেব, ঠিক আছে। আর তোমাদের একটা কথা বলতে পারি, যেই পরীক্ষা নেক না কেন, টিসিএস পরীক্ষা নেক বা অন্য কোনো সংস্থা পরীক্ষা নিক, তোমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ার পড়তেই হবে। প্রিভিয়াস ইয়ার ছাড়া কিন্তু প্রশ্ন আসবে না, প্রিভিয়াস ইয়ার থেকেই বেশি প্রশ্ন আসবে। তার জন্য একটা তোমাদের জন্য জিকেতে যাতে তোমরা 25-এর মধ্যে 20+ স্কোর করতে পারো, সেই জন্য আমরা জিকে পিডিএফের একটা গ্রুপ করেছি। যদি জয়েন করতে চাও তাহলে তোমাদের বলে দিচ্ছি, এই নাম্বারে যোগাযোগ করবে, 7001501393, এই নাম্বারে যোগাযোগ করবে। বলে দেওয়া হবে যে কিভাবে তোমরা পিডিএফ গ্রুপে জয়েন করতে পারবে, ঠিক আছে। 249 পেমেন্ট করে জয়েন করতে হবে, তাহলে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে নিশ্চিত থাকতে পারবে। 2023-24 সালের কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে দেবো, 2020-21-22-23 সালের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নোত্তর দিয়ে দেবো, স্ট্যাটিক জিকে পেয়ে যাবে এখান থেকে এবং সাজেস্টিভ এমসিকিউ পেয়ে যাবে, এত কিছু পেয়ে যাবে। এবং সর্বোপরি যেটা পাবে সেটা হচ্ছে আমাদের পরীক্ষা পর্যন্ত আমাদের সাপোর্টটা পাবে। তো অবশ্যই প্রত্যেকে জয়েন করে যাও এই গ্রুপে, ঠিক আছে। আর চলো, অনলাইন কোর্স এই জন্যই আমি আর করছি না, আমি আগে করতাম, অনলাইন কোর্স আর করছি না। ওই জন্য অনলাইন কোর্সে আমি দেখছি স্টুডেন্টদের লাভবান বেশি হচ্ছে না, নিজে যত বেশি তোমরা পড়তে পারবে তোমরা কিন্তু লাভবান হবে, ঠিক আছে। চলো একবার সিলেবাসটা হালকা করে বলে দিচ্ছি, তারপর আমি ডিটেল সিলেবাস তোমাদের কিন্তু দিয়ে দেবো, ঠিক আছে। এখানে দেখো, রিজনিংয়ে যেসব চ্যাপ্টারগুলো থাকে সেই সব চ্যাপ্টারগুলোই থাকবে, ম্যাথে যে চ্যাপ্টারগুলো থাকে সব পরীক্ষায় সেই চ্যাপ্টারগুলোই থাকবে। নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথমেটিক্যাল এবিলিটি, এখানে দেখো কি আছে, নাম্বার সিস্টেম, এলসিএম, এইচসিএফ, ডেসিমেল ফ্র্যাকশন, রিলেশনশিপ বিটুইন নাম্বারস, ফান্ডামেন্টাল এরিথমেটিক অপারেশন, বদমাস রুল, পার্সেন্টেজ, রেশিও অ্যান্ড প্রপোর্শন, ওয়ার্ক অ্যান্ড টাইম। তো যেগুলো থাকে সেগুলোই থাকবে, এর বাইরে তোমাদের কিছু থাকবে না, যেগুলো থাকে সেগুলোই থাকবে। রিজনিংয়ের ক্ষেত্রেও সব একই থাকবে, ঠিক আছে। তো সিলেবাসের জন্য আলাদা করে একটা তোমাদের ডিটেলস ভিডিও আমি করে দেবো। এখন যেটা বলার, যে হাবিলদার পোস্টটা তোমাদের বলতে হবে, হাবিলদার পোস্টটা তোমাদের বলতে হবে, যে হাবিলদার পোস্টের সম্পর্কে তোমাদের ডিটেলসে বলে দিচ্ছি। কারা হাবিলদারে আবেদন করতে পারবে? হাবিলদারে আবেদন করতে পারবে তারাই যাদের, বারবার গন্ডগোল, হ্যাঁ,
হাবিলদারে আবেদন করতে পারবে তারাই যাদের পিইটি এবং পিএসটি যারা ক্লিয়ার করতে পারবে। পিইটি দেখে নাও, মেল 1600 মিটার ইন 15 মিনিট, 15 মিনিটে 1600 মিটার হাঁটতে হবে, এটা দৌড়ানো নয় কিন্তু। ফিমেল হচ্ছে 20 মিনিটে 1 কিলোমিটার হাঁটতে হবে, দৌড়ানো নয়, 15 মিনিটে 1600 মিটার হাঁটতে হবে ওয়াকিং, ঠিক আছে। এটা হচ্ছে একটা ক্রাইটেরিয়া। আরেকটা হচ্ছে তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ডটা দেখে নাও। মেলের ক্ষেত্রে 157.5 সেন্টিমিটার হতে হবে, আর চেস্ট হতে হবে 81 সেন্টিমিটার। ফিমেলের ক্ষেত্রে 152 সেন্টিমিটার হতে হবে, ওয়েট হতে হবে 48 কেজি। তো এই দুটো ক্রাইটেরিয়া যদি ম্যাচ করে এবং মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলে হাবিলদার পোস্টের জন্য আবেদন করতে পারবে। আর যদি শুধুমাত্র মাধ্যমিক পাস, কোন রকমের পার্সেন্টেজ লাগবে না, তাহলে এমটিএস পদের জন্য আবেদন করতে পারবে। তো যারা দুটোর জন্যই আবেদন করতে পারবে তারা দুটোতেই আবেদন করো। যারা একটার জন্য ক্রাইটেরিয়া ফুলফিল হচ্ছে তারা একটার জন্য আবেদন করো, ঠিক আছে। তো প্রত্যেকে আবেদনটা অবশ্যই করবে। ভ্যাকেন্সি কিন্তু কম নয়, প্রায় 8000 ভ্যাকেন্সি। মনে হয় অনেক সময় যে 8000 ভ্যাকেন্সি, কিন্তু তুমি যদি সঠিক প্রিপারেশন নাও তাহলে যারা দেখবে যারা পরীক্ষা দিচ্ছে তার 1% স্টুডেন্ট নেই যারা সঠিকভাবে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে চায়। তুমি যদি নিজের 100% দাও তাহলে কিন্তু তোমাকে কেউ আটকাতে পারে। পড়তে হবে বেশি বেশি করে নিজেকে, প্রচুর বাজারে বই আছে, প্রিভিয়াস ইয়ারের বই আছে, প্রচুর আছে, সেখান থেকে বই নিয়ে নিজেকে পড়তে হবে। এবং আমি তো ইউটিউবে সব রকমের সাহায্য আমি তোমাদের করে দেবো, ঠিক আছে। যে কোনো ধরনের প্রশ্ন যদি থাকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করবে। যে কোনো ধরনের প্রশ্ন থাকলে মোটামুটি হেল্প করার চেষ্টা করব, ঠিক আছে। তবে ফোন কল কেউ করো না, ফোন কল তোলা সম্ভব হয় না, ঠিক আছে। আর পারলে আমাদের গ্রুপটাতে জয়েন করে যাও, পেইড গ্রুপটাতে। আরেকটা ভিডিও চলে আসবে আজ সন্ধ্যে 7টার সময়, যেখানে বলে দেবো সিলেবাস, ডিটেল সিলেবাস। রাত 8টার সময় একটা ভিডিও আসবে, ডিটেল সিলেবাস বলে দেবো, সেটা দেখে নিও। থ্যাংক ইউ, ভালো থেকো প্রত্যেকে, শেয়ার করে দাও তোমার বন্ধুদের।